রেড রোডে আজ ঈদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা না দেয়। আমি আশা করি এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, मैं पिछला बार भी यहाँ पे आया था तो आप सबको यही बोल के गया था कि कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। बंगाल से हम लोग जहाँ पे 18 सीट ये लोग जीत के आए थे, 6 सीट तो बंगाल के लोगों ने हरा दिया। और इस बार आपने देखा है कि अगर बंगाल में सब एकजुट होके खड़ा नहीं होता तो देश में इनका एक ना एक तंत्र का शासन चलता रहता। जो बंटवारे की बात करता है, भाई भाई को लड़ाने की बात करता है, उनको ये समझ में आनी चाहिए, जिस चाँद को देख के हम ईद मनाते हैं, इसी चाँद को देख के करवा चौथ होता है। जो बांटने की बात करते हैं, जिसको लगता है किसी को भी बंगाल से निकाल देंगे, हिंदुस्तान से निकाल देंगे, एनआरसी करेंगे, सीए करेंगे। हिंदू, मुस्लिम, सिख, ईसाई किराएदार है, जाति मकान थोड़ी है। सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার আগেই নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হচ্ছে রাম মন্দিরের। রামনবমীর দিন ধুমধাম করে শিলান্যাস করবেন বিরোধী দলনেতা। আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনকে। একদিকে দীঘায় উদ্বোধনের অপেক্ষায় জগন্নাথ মন্দির, আর নন্দীগ্রামের সোনাচূড়ায় হবে রাম মন্দির। পূর্ব মেদিনীপুরের এই দুই মন্দির নিয়ে এখন ঊর্ধ্বমুখী রাজ্য রাজনীতির পারদ। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের, আর তার আগেই পূর্ব মেদিনীপুরের মাটিতেই শিলান্যাস হয়ে যাচ্ছে রাম মন্দিরের। 6 এপ্রিল রামনবমীর দিনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রায় 2.5 বিঘা জমিতে হবে রাম মন্দিরের নির্মাণ। এর জন্য জোর কদমে শুরু হয়ে গেছে প্রস্তুতিও। আগামী 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের ঠিক এই জায়গাতেই রাম মন্দিরের শিলান্যাস করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা রয়েছি নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায়, এবং ঠিক এই জায়গাতেই কিন্তু রাম মন্দিরের শিলান্যাস করা হবে, রাম মন্দির গড়ে তোলা হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে জোর কদমে। সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠনকে। 6 এপ্রিল সকাল 10টায় ভাঙাবেড়া ব্রিজ থেকে শোভাযাত্রা করে সোনাচূড়ায় পৌঁছবেন শুভেন্দু অধিকারী। সমস্ত সনাতনী সংগঠন, দুর্গাপূজা কমিটি, মন্দির কমিটি, পুরোহিত সমাজ, সমস্ত বাজার কমিটি সবাই মিলে ওখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। সাইট প্ল্যান যেগুলো অনুমোদন সেগুলো সব করিয়ে নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাম মন্দিরের কাজ নির্মাণ সম্পূর্ণ করার। শিলান্যাস উপলক্ষে ওই দিন সোনাচূড়ায় আয়োজন করা হয়েছে বিশেষ পুজো পাঠের। তবে শুধু রাম মন্দিরই নয়, মন্দির সংলগ্ন জায়গায় তৈরি করা হবে অতিথি নিবাসও। যেহেতু দক্ষিণ প্রান্ত, অনেকে গিয়ে ফিরতে পারবেন না, সেই জন্য অতিথি নিবাস হচ্ছে। আর ভারতীয় সংস্কৃতি মেনে আয়ুষ, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক একটা ডে কেয়ার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও গোশালা রাখা হবে। 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের বর্ষপূর্তির দিনেই সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সবচেয়ে বড় কথা, যে জমিটায় হচ্ছে সেই জমিটা ওনার এমপি ল্যাডের হিসাবে উনি পরিষ্কারভাবে প্রকাশিত যে ওটা শহীদদের স্মৃতিতে হাসপাতালের জন্য ওই জমিটা কেনা হয়েছিল। সেটা এমপি ল্যাডের রুলস অনুযায়ী যে কারণে টাকাটা বরাদ্দ হয়েছে, সেখানে অন্য কোনো কিছু হতে পারে না। এখন কেউ যদি সেটা করতে চান, সেটা তাদের ব্যাপার। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার রাজ্যের দিকে যেখানে নিয়ে গেছেন, তাতে বিজেপির পক্ষে সুবিধে হয়ে তার ব্যবস্থা করেছে। সরকারের টাকায় জগন্নাথ মন্দির দীঘায়, ধর্মকে ব্যবহার করে ভোট পেতে চান, অসভ্যতা। যেহেতু উনি তাই করেন, বিজেপি একই রকম। আর বিজেপি তো ওটার লাইন রাম মন্দির, রামনবমী, হনুমান জয়ন্তী, এই তো কাজ ওদের। বিধানসভা ভোটে এই মন্দির রাজনীতি কোনো দলকে ডিভিডেন্ড দেয় কিনা সেটাই এখন দেখার। বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।